দর্শক, কলেজ পড়ুয়া বান্ধবীর মাকে বিয়ে করলেন এই তরুণ। কেন? আমরা সেই ঘটনা জানার জন্য আজ এসেছি তাদের কাছে। আমরা প্রথমেই এই মাকে জিজ্ঞাসা করব কেন এই তরুণকে তিনি বিয়ে করলেন। আপনি যে এই তরুণকে বিয়ে করলেন কেন, মানে আপনার কাছে কেন মনে হয়েছে তাকে বিয়ে করাটা আপনার ঠিক? আমার ভাল লাগছে, আমি তার প্রেমে পড়ছি। এখন প্রেমে আমরা দুজনে মজা হয়ে গেছি, এর লেগে আমি তাকে প্রেমে বিয়ের অফার দিয়েছি। সে রাজি হয়েছে, আমিও রাজি হয়েছি। সমস্যা নেই, আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি। এটা আপনাদের কি সমস্যা? এতটুকুই? এতটুকুই। দর্শক, কথা বললে অনেক কিছুই বলা যায়, তবে আমি বলবো না, আপনারা বলবেন কমেন্টে। উনার কথার কাউন্টার আপনারা দিবেন। তবে আমি এই মুহূর্তে কথা বলবো এই ছেলের সাথে, অর্থাৎ বান্ধবীর মাকে যিনি বিয়ে করেছেন সেই তরুণের সাথে। দেখি উনার বক্তব্য কি এই বিষয়ে। ভাই, আপনি যে আপনার বান্ধবীর মাকে বিয়ে করলেন, উনি তো আপনার মায়ের বয়সী একজন মানুষ, কেন? আমি হুতাশে করে ফেলাছি ভাই। এখন বুঝেনি তো যে যুবক বয়স, উঠতি বয়স, প্রেমের সময়। একদিন ফেসবুকে ঢুকছি, প্রেম খুঁজি মাইয়া খুঁজি পাই না। এখন অ্যাঞ্জেল সাদিয়া নামে এক ফেসবুক থেকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি তো অ্যাকসেপ্ট করছি। করে কথা কইছি ভাই বহুদিন, কথা ভিডিও কলে কোনো কথা কই নেই। হুট করে পরে যেদিন থেকে ভিডিও কলে কথা শুরু করলাম ভাই, ফিল্টার মাইরা আহে, আমি তো বুঝি নাই। এখন খুব প্রেম, গভীর প্রেম। এই প্রেমে পড়ে ভাই অনলাইনে একবারে ধরা খাই গেছি ভাই। না দিই যে ও এখন কী করবো, আয়া পড়ছি তো। এখন বাসা বসি সব সাইডে আয়া পড়ছি। এখন তো বিয়ে না করলে কেমনে কী হয়। এখন দিই যে আমার বান্ধবীর মা। সুগার মামি হইলেও হয়তো বা ওনার ভবিষ্যতে একটা অবলম্বন হইতো উনি স্বাবলম্বী হওয়ার, কিন্তু আমরা যে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে ইনারই সংসার চালাতে হবে ওনার। আমরা এই বিষয় নিয়ে মেয়েটির সাথে একটু কথা বলবো, অর্থাৎ এই তরুণের বান্ধবী, আমরা তার সাথে একটু কথা বলবো। চলুন দেখি উনি এ বিষয়ে কি বলে। আপু, আপনার মা এহেন একটা কর্ম ঘটাইল, সমাজের মানুষ তো এই বিষয়ে নিশ্চিত ছিছি করতেছে। আপনার তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে, এখন আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখতেছেন একটু বলবেন? না, আসলে আমার আম্মু যেই কাজটা করছে অবশ্যই করা উচিত হয়নি, কিন্তু যেহেতু উনি করে ফেলছে আর আম্মু তো জানতো না যে ওইটা আমার কলেজের বন্ধু ছিল। এখন যেহেতু আম্মু একটা ভুল কাজ করে ফেলছে, এখন তো আর আম্মুকে তো আর ফেলে দেওয়া যাবে না, তাই না? আমার একটা প্রশ্ন, আপনি কি উনাকে আব্বু বলে ডাকবেন? যেহেতু আমার আম্মু বিয়ে করছে, এখন অবশ্য সে আবার বন্ধু, কিন্তু তারপরে আব্বু বলেই তো ডাকতে হবে। আজকের আগে কি বলে ডাকতেন? এমনিতে ওর নাম ধরে ডাকতাম, যেহেতু আমার ফ্রেন্ড। আর এখন আব্বু বলে ডাকতে হবে? জি, কিছু তো করার নাই, যেহেতু বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। ধরেন একটা সংসারে খুনসুটি ঝগড়াঝাটি হতেই পারে, আপনার বয়সে ছোট একটা ছেলে আপনার গায়ে হাত তুললো, কেমন লাগবে? ছোট বলতে কি, এখন তো আমার স্বামী, মারতেই পারে, স্বাভাবিক। আপনি মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই মানবো না কেন। এই যুগে তো এটা মানে না। আমরা জানি যে বউ স্বামীকে ধরে মারে, আর সেইখানে তো সে আপনার বয়স চেয়ে ছোট অনেক। এটা কোনো ব্যাপার না। স্বামী দোষ পেলে বউরে মারে, বউ দোষ পেলে স্বামীরে মারে, এগুলো তো হচ্ছে এখন অ্যাভেলেবেল। কালকে যখন আপনারা হাত ধরে হাঁটবেন রাস্তা দিয়ে, এলাকা দিয়ে, মানুষ যে অনেক ধরনের অনেক কথা বলবে, এগুলো কিভাবে হজম করবেন? আচ্ছা, এখন আমার কথা একটা কি, যে রাস্তার মানুষ, বাহিরের মানুষ, পিছন দিক থেকে সামনের দিক থেকে কে কী বলে, ওটা আমার দেখার বিষয় না। আর ওটা যদি আমি ভাবতে যেতাম, তাহলে তো আমি এই কাজটা করতাম না। আসলে আপনি ভবিষ্যৎ চিন্তা করেন নাই। এই ছেলে যদি 2 মাস পর আপনাকে ছেলে চলে যায়, তখন কি করবেন? এখনকার কিন্তু ছেলেরা, মেয়েরা সরতে পারে, কিন্তু ছেলেরা সহজে সরতে পারে না, কারণ অনেক সমস্যা আছে। আমাদের ছাড়তে গেলে অনেক সমস্যা, আর কোনো অশান্তি কি মারধর করলে, নির্যাতন করলেও তার সমস্যা। সেটা আমি সে ভালো করে জানি আমি ওনার সঙ্গে কী করতে পারি। আমি গরিব হতে পারি। আর একটু আগে আপনি বললেন না যে এই বাড়ি ঘর দেখে যে আমার সংসারটাও চালাবে, তাহলে কি মনে হচ্ছে আপনার যে ওনাকে আমি বিয়ে করছি বসে বসে খাওয়াতে? জি না, উনি আমার মা মেয়েকে চালাবে। আমাদের পুরা সংসার, আমার মেয়ের লেখাপড়া খরচা, মানে যতটুকু সম্ভব পুরোপুরি ওই চালাবে, আমরা না। দর্শক, আমরা যতটুকু বুঝলাম, চতুর্দিকে আট ঘাট বেঁধে ইনি এই তরুণকে বিয়ে করেছে। আসলে এই বিষয়ে আমি কথা বাড়াতে চাই না। আমি যেহেতু সরাসরি ওনার সামনে আছি, কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। যা বলার আপনারা কমেন্টে বলবেন।